আজকের এই হরিকথামৃতার জন্য আমার ভক্ত দর্শককে শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের ক্ষুদ্র নিবেদন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষবানুসুতে দেবী প্রণামামি হরি। আজকের এই হরি স্মরণ সন্ধ্যায় ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যত্র গীতায়াস্য বিচারস্য পঠনং পাঠনং তথা তত্র মদতে শ্রীকৃষ্ণ ভগবান রাধায় আসন। অর্থাৎ যেখানে গীতা শাস্ত্রের অধ্যয়ন হয় ভগবান শ্রীকৃষ্ণ সেখানে রাধিকা সহ আনন্দে বিরাজ করে। তাই ভগবান নিজের সৃষ্টিকে অবলোকন করে অত্যন্ত খুশি হন। তিনি অর্জুনকে বলেন, হে অর্জুন, অধিষ্ঠতে চ ইমাং ধর্ম সংবাদ নবায় জ্ঞান যজ্ঞে না হে অর্জুন, তোমার আমার সংবাদ অর্থাৎ গীতা শাস্ত্র যে পাঠ বা অধ্যয়ন করে আমি সেই ভক্তের জ্ঞান যজ্ঞের মাধ্যমে পূজিত হব। যেমন কোনো জ্ঞানী প্রেমিক ভক্তের কাছে ভগবানের কথা শোনালে বা স্মরণ করলে সেই প্রেমিক ভক্ত যেমন প্রসন্ন হন, তেমনি আমিও যদি কোনো ভক্ত শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন বা অভ্যাস করে আমি সেই ভক্তের ব্যাকুলতায় ব্যাকুল হয়ে সেই ভক্তের হৃদয়ের ভাব অনুসারে নিত্য জ্ঞান বিশেষভাবে ভক্তের হৃদয়ে বিস্তৃত হতে থাকে। ইদং থেকে বিদ্যাতমা প্রবক্ষ মান অসুভাবে জ্ঞান বিজ্ঞান সহিতং যজগতা মোক্ষ সে অসুভ। হে অর্জুন, তুমি অশুভ দর্শী নাও, তাই আমি তোমাকে আজ বিশেষ বিজ্ঞান ঈশ্বর বিষয়ক জ্ঞান প্রদান করিতেছি, যাহা জ্ঞাত হইলে তুমি সংসার দুঃখ হইতে মুক্ত হইবে। রাজবিদ্যাং পবিত্র হইতাম মহত্তম প্রত্যক্ষাবগমং সুখং কর্তৃমদয়ম। অর্থাৎ ইহা রাজবিদ্যা রাজগুহ্যযোগ, সর্ববিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা, সর্বগুহ্য বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট, সর্বধর্মের ফলস্বরূপ প্রত্যক্ষ বোধগম্য সুখসাধ্য। আজ ভগবান এখানে যে জ্ঞান করে দিলেন তা সমস্ত মানব জাতির কল্যাণের জন্য। অর্জুন শুধু নয়, সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সকলেই প্রকৃতি একমাত্র পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ। হৃদয়ের স্বার্থ মিত্র যুবক আমার প্রণাম জানাই আমি চরণে তোমার। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্মা নপুনত কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমঃ। হে জ্ঞানেন্দ্র সাগর, জ্ঞানে অজ্ঞানে হৃদয় কুসুম জ্ঞানে লুটায় তোমার চরণ ধরে নমস্কার।